বিপিএল শুরু হতে আর খুব বেশি দেরি নেই। আগামী ৩০ তারিখ থেকে বিপিএল মাঠে গড়াচ্ছে। তার আগে চলেন বিপিএল এ মোস্ট সাকসেসফুল বোলারদের নিয়ে কথা বলা যাক। এখন মোস্ট সাকসেসফুল বোলারদের নিয়ে কথা বলে সাকিব আল হাসান চলে আসে। সামহাও সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের সাথে এমন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, আমরা চাইলেই সাকিব আল হাসানকে ঘৃণাই করতে পারবো না। আমরা চাইলেই সাকিব আল হাসানের অর্জনকে ঘৃণাই করতে পারবো না। আমরা চাইলেই সাকিব আল হাসানের ব্র্যান্ড ভ্যালু ডিনাই করতে পারবো না। আমরা চাইলেই সাকিব আল হাসান বাংলাদেশের স্পোর্টসম্যানদের মধ্যে সবচেয়ে বড় সুপারস্টার, সেটাও আমরা ডিনাই করতে পারবো না। কেন পারবো না? তার পরিসংখ্যানই সেই কথাটা বলে দিচ্ছে। দেখেন, এখন আমি কিন্তু সেরা বলার নিয়ে কথা বলছি, আমি অলরাউন্ডার নিয়ে কথা বলছি না। সেই জায়গাতেও সাকিব আল হাসান সবার উপরে, তা ফার 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 বেটার উপরে। কীভাবে? সাকিব আল হাসান ১৪৯ উইকেট নিয়ে বিপিএলের ইতিহাসে সবচেয়ে টপে অবস্থান করতেছে, এবং দ্বিতীয় নম্বরে যে আছে সেটা হচ্ছে রুবেল হোসেন। রুবেল হোসেনের উইকেট সংখ্যা হচ্ছে ১১০, অর্থাৎ ৩৯টা উইকেট কিন্তু কম সাকিব আল হাসানের চেয়ে। তারপর আসা যাক তাসকিন আহমেদের উইকেট সংখ্যা ১০২। তারপরে আসে মাশরাফি বিন মুর্তজার উইকেট সংখ্যা ৯৮। তারপরে আছে মোস্তাফিজুর রহমান, উইকেট সংখ্যা হচ্ছে ৯২। তাহলে দেখেন, এই জায়গাটাতেও কিন্তু সাকিব আল হাসান অনেক উপরে অবস্থান করতেছে। এই জন্য বলি যে সাকিব আল হাসান নিজেকে এমন উচ্চতায় নিয়ে গেছে, তাকে টাচ করতে গেলে আপনি মেহেদী হাসান মিরাজে কম্পেয়ার করতে পারেন, তাইজুলে কম্পেয়ার করতে পারেন, আপনি শেখ মাহিদিকে কম্পেয়ার করতে পারেন। বাট টেস্ট, ওয়ানডে, টি-20 তিনটা ফরম্যাটে সমান দাপট দিয়ে পারফরমেন্স করা ১৫ থেকে ১৭ বছর, এটা ছোটোখাটো একটা ব্যাপার না। এবং সে তার অবস্থা, সে কোন টুর্নামেন্ট খেলে নেই, বিগ ব্যাশ, সিপিএল, আইপিএল, এলপিএল, টি10 লিগ, প্রত্যেকটা টুর্নামেন্টে কিন্তু সাকিব আল হাসান পার্টিসিপেট করছে। সেই সাকিব আল হাসানের ব্র্যান্ড ভ্যালু কিন্তু অনেক অনেক উপরে। সেই সাকিব আল হাসান যদি বিপিএলে না খেলে বা বিপিএলের বাইরে তাকে রাখা হয়, আমার মনে হয় এটা বিপিএলের রং হারাবে। এবং এটার জন্য বিসিবি প্রেসিডেন্ট তো আলোচনায় থাকার জন্য অনেক কথাই বলে। ওই যে পাপনের ধারাবাহিকতা উনি জাস্ট টেনে নিয়ে যাচ্ছে। উনি যতই রং মানে ঝুলিয়ে রাখুক সাকিব আল হাসান ইস্যুটাকে নিয়ে, আমার মনে হয় এটার জন্য ওনাকে সাফার করতে হবে। সেই বিষয়টা নিয়ে পরে আলোচনা করা যাবে। বাট আমার কাছে যেটা মনে হয় যে সাকিব আল হাসানের অনুপস্থিতি ডেফিনেটলি বিপিএলের রং হারাবে। বাট আই হোপ যে এটা যদি বিসিবি কাটিয়ে উঠতে পারে, সেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য মঙ্গল হবে। বিকজ যদি সাকিব আল হাসানের ইফেক্টটা বাংলাদেশের ক্রিকেটে পড়ে, সেটা আমাদের ক্রিকেটের জন্য মঙ্গলজনক না। বাট আই এক্সপেক্ট যে এটা আরও সুন্দরভাবে ইঙ্গিত হতে পারত। বাট সেটা আনফর্চুনেটলি হচ্ছে না, বা হবে কিনা আই ডোন্ট নো। এখনও সময় আছে, লেটস সি, দেখা যাক কী হয়। বাট ওই যে সাকিব আল হাসানের যে ক্যারিয়ার বাংলাদেশ ক্রিকেটের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, আমরা চাইলেই তাকে ডিনাই করতে পারবো না, আমরা চাইলেই তাকে ছোট করতে পারবো না, বিকজ সে তাকে ওই অবস্থানে নিয়ে গিয়েছে।